হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সেজেগুজে আজকে পুরো রেডি। আর এখন হচ্ছে দুপুরবেলা, ভিডিওটা আমি শ্যুট করেছি এই দুপুর থেকেই। ফার্স্টেই দেখতে পেলে আমার বর আর দুই ছেলে ওরা বাইকে গেল, আর আমি বাস স্ট্যান্ড থেকে আমি বাসেই যাব, তার জন্য ওরা আগে বেরিয়ে গেল। কারণ আমরা চারজন মিলে বাইকে খুবই অসুবিধা হয়, তাই আমি আজকে বলেছি আমি বাসেই যাব। তো আমি ছোট ছেলেকে নিয়ে আমি বাসে এসেছি, আর বাসে আর টোটোই এই দুটোতেই এসেছি আর কি। আর ওরা বাইকে যাবে পুরোটাই। তো এই দেখো আমি বাসে একটা বাস ছেড়ে দিলাম, বাসটা ভীষণ ভিড় ছিল, তাই আমি টোটোয় উঠে পড়েছি আর টোটো করে যাচ্ছি। যেতে যেতে দেখতে পেলে কত সর্ষের মাঠ, কি সুন্দর লাগছে সর্ষে ফুলগুলো যখন ফুটে থাকে। তো আস্তে আস্তে রাস্তায় দিদির সাথে দেখা, তো দিদির সাথে আমি একসাথেই চলে এসেছি। আর আগে থেকে বলা ছিল তুইও এই টাইমে বেরোবি আমিও এই টাইমে বেরোবো, তো একই হয়ে গেছি। ফাইনালি চলে এসেছি। বাড়িতেই ঢুকিনি, রাস্তাতে ওদের সাথে দেখা, তো আমি আসলাম একটু বাড়িতে ছেলেটাকে রেখে এসে দেখছি দাদা, এখানে একটা দিদি সবাই দাঁড়িয়ে আছে। আর আমি এসে একটু ভিডিও তুলতে তুলতে এদিকে আসলাম, তো দেখলাম বাসটা পুরো একদম আসলো। আর এটা হচ্ছে জামাইবাবু, যেটা হাই করলো, এটা ক্যামেরাম্যান। আর এই দেখো লাল শাড়ি পরা, এটা হচ্ছে বৌদি, এর ছেলে, বৌদির ছেলের জন্মদিন। দিদিরা, দাদার মেয়েরা সবাই বাসে যাব বলে বাসে আর ওঠাই হলো না, পুরোটা টোটো করেই ঘুরতে চলে আসতে হলো। তো দিদি বলল চল বাসে আর উঠতে হবে না, টোটোই যখন পেয়ে গেলাম টোটোতেই চলে যাই। তা টোটো চড়ে আরামে আসলাম। তো আস্তে আস্তে আমরা বাড়ি পর্যন্ত ঢুকিনি, রাস্তাতেই দেখছি ওদের বাজনা নিয়ে নাচ শুরু হয়ে গেছে, বেরিয়ে পড়েছে ওরা। আমরাই যেতে লেট করেছি, বেরিয়েছি দুপুরে, কিন্তু একটু কেনাকাটা করলাম কৃষ্ণনগরে গিয়ে, তার জন্য একটু লেট হয়ে গেল। তো বাড়ির থেকে বারে বারে ফোন এসেই যাচ্ছে তোরা আয়, তাড়াতাড়ি আয়, বাজনা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা অল্প একটু সময় বাজনার সঙ্গে কাটালাম আর কি। এই যে জামাইবাবু ক্যামেরা হাতে চলে গেল, আর এই যে এই বৌদি লাল শাড়ি পরা, এই বৌদির ছেলেরই হচ্ছে জন্মদিন, তাই আমরা গেলাম বাপের বাড়ি জন্মদিনের নিমন্ত্রণ খেতে। আর এই দিদিরা বৌদিরা সবাই মিলে কি নাচ করছে। তো জন্মদিনটা খুব বড় করেই হয়েছিল, বাজনা করেছিল, ওদের শখ জন্মদিনে বাজনা করব, সবাই মিলে নাচবো, তা আর কি সেটাই হলো। তো শেষে গিয়ে আমি একটু ভিডিওটা করলাম, সবাই নাচছে আর কি, আমিও একটু নেচেছি। তো অনুষ্ঠানটা ছিল রাত্রিরে, রাত্রিরে কেকটা কাটবে, আর রাত্রেই খাওয়া দাওয়া, আর দুপুরে হবে শুধু নাচ। বাজনার আওয়াজটা এতটাই ভালো লাগছিল যে ওর মধ্যে আর ভয়েস দিতে পারছিলাম না, আর ইচ্ছেও করছিল না, বাজনার আওয়াজটাই থাকলো এখানে। তা তোমাদের সঙ্গে খুবই গল্প করতে ইচ্ছা করছে, তার জন্য এই নাচের মধ্যেই তোমাদের সঙ্গে আমি গল্পগুলো করছি, কিছু মনে করো না, কারণ গানগুলো দিতে পারছি না, গান দিলেই কপিরাইট খেয়ে যাব। তো তোমরা নাচগুলো দেখো আর গল্পগুলো শুনতে থাকো। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা রেডি হয়ে আবারও চলে এসেছি। তো এখানে এসে দেখছি জন্মদিনের সব কিছু রেডি, আর সবাই সেজে গুজে মাথায় টোপর দিয়ে
ওখানে দাঁড়িয়ে পড়েছে। কেক কাটা এক্ষুনি শুরু হবে। আর ওই দেখো নীল টোপর পরা আর কোট পরা ওই ছেলেটা, ওটাই হচ্ছে দাদার ছেলে। আর ওরই আজকে জন্মদিন ৫ বছরের। তো এত ভিড় হয়েছে ওখানে, ঠিকঠাক ক্যামেরা করতে পারছি না। আর এইদিকেও প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, সবাই সামনে দেখতে পাচ্ছে না। ওর মধ্যে আমি খুবই কষ্ট করে ক্যামেরাটা করেছি। তো এই দেখো কেকটা ওর সামনে রেখেছে, আর কেকটা সত্যি খুবই সুন্দর ছিল। দেখতেও যতটা সুন্দর আর খেতেও ততটাই সুন্দরই ছিল। আর এই পাশে আমার ছেলে দাঁড়িয়ে আছে, মাথায় গোলাপ দেওয়া আছে, নীল শাড়ি পরা, ওটাই হচ্ছে বৌদি। আর এই পাশে একটু সবাই একটু এদিকে এদিকে সবাই। তো ও ঠাঁই পাচ্ছে না বলে ওকে চেয়ারের ওপরে দাঁড় করিয়ে দেয়া হয়েছে, তাই ওকে অনেকটাই লম্বা মনে হচ্ছে। তো এক্ষুনি কেক কাটবে, দারুণ মজা হচ্ছে বাচ্চারা সবাই। আর ওই যে নীল জামা পরা হাতে হাত ধরে কেক কাটছে, ওটা হচ্ছে ওরই দিদি। দিদি ওর হাত ধরে ওকে কেকটা কাটিয়ে দিচ্ছে। তো কেক তো কাটা হয়ে গেছে, আর দুই ভাই বোন মিলে খাওয়া খাওয়াই চলছে। আর এইখানে দাদা, ওর পিসেমশাই, তারপরে সবাই দাঁড়িয়ে আছে, ওর মাসিমণি দাঁড়িয়ে আছে। সবাইকে এখন কেক খাওয়া খাওয়াই চলছে আর কি। আর এক্ষুনি হয়তো দাদাকে বৌদিকে ওদেরকে খাওয়াবে। আর এতগুলো বাচ্চা দেখছো, সবই আমাদের বাড়িরই বাচ্চাগুলো। আর কিছু ওর মাসির ছেলে, পিসির ছেলে মেয়েরা রয়েছে, আর ওর কিছু বন্ধু বান্ধবী রয়েছে। আর পিছনে ওর মা দাঁড়িয়ে আছে, ওর বাবা ওকে কেক খাইয়ে দিল। এটা হচ্ছে দাদা হয় আমার, আর ওটা বৌদি। তো এখানে দিদি আর দিদির ছেলে দাঁড়িয়ে আছে, ওরা একটু ছবি তুলবে। এটা আমার একটা দিদি হয়, তাই আমি একটু ওদের ভিডিও করে নিলাম। আর ওই দেখো পিছনে ফুচকা, ওখানে ফুচকা স্টল দেয়া হয়েছে। ফুচকা হচ্ছে, ফুচকাটা দারুণ টেস্ট ছিল। আর সেটাই বা তোমাদের কি করে বোঝাবো বলো, আমি তো খেয়েছি, তোমরা তো আর কেউ খাওনি। তবে আমি সত্যি বলছি ফুচকাটা দারুণ হয়েছিল। আর ওই পাশে ছিল পকোড়া, পকোড়াটা আর তোলা হয়নি, পকোড়াটা হচ্ছে ভেজ পকোড়া ছিল, ওটাও খুব সুন্দর ছিল। আর এখানে দিদি জামাইবাবু সবাই ছবি তুলছে নানান রকম স্টাইলে। এটা হচ্ছে দাদার শালি। তো ওর মাসি মেশো, মানে যার জন্মদিন তার মাসি মেশো, ওর সাথে ওরা ছবি তুলছে। আর এখানে এটা আমার দিদি হয়, আমরা দুজনে এদিকে ছবি তুলছিলাম, কিছু ভিডিও করছিলাম। তো কেমন লাগছে আমার রিলস অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে দিদি দাদার ছেলেকে কোলে নিয়ে ছবি তুলছে, আমিও একটু তুললাম। তো আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। তারপরে চলে এসেছি বাইরে, এখন যাব খেতে। তো বাইরে চলে এসেছি, বাইরে এসে এখানে আমরা কিছু ভিডিও করছি। আর এখানে সব জ্যাঠা কাকার ছেলেরা দাঁড়িয়ে আছে বাইরে, তো ওরা ক্যামেরা ধরে দিল। তা খাওয়ার প্যান্ডেলটা ছিল অনেকটাই দূরে বাড়ির থেকে, আর ঠান্ডাও পড়েছিল বাইরে। আমরা প্যান্ডেলের ভিতরে ছিলাম, তো তাই ঠান্ডাটা কিছু বুঝতে পারছিলাম না, গায়ে চাদর ছাড়াই ছিলাম। কিন্তু খাওয়ার প্যান্ডেলটা একটু শীত শীত লাগছিল। তো চলে এসেছি প্যান্ডেলে, আর আমরা জায়গাও পেয়ে গেছি, আর খেতেও বসে পড়েছি। আর দিদি আর দিদির ছেলে বসেছে একদিকে, আর একদিকে আমি আর আমার মা বসেছি। আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তোমরা দেখলেই। প্রথমে তো চিকেন স্যাটে দিয়ে গেল, চিকেন স্যাটে আমরা খেলাম। তারপরে পানপুরি, চানা মশলা খেয়েছিলাম। আর তারপরে দিয়ে গেল ডাল, ভেজ ডাল আর পাবদা মাছ, আর এখন দিয়ে গেল খাসির মাংস। তো রান্নাগুলো
খুবই সুন্দর হয়েছিল, অসাধারণ রান্না। তো রান্না খেয়ে আমরা আবার চলে এসেছি প্যান্ডেলে। তো প্যান্ডেলে তখন লোকজন একদমই নেই। ওই কোনায় দেখো আমার মা দাঁড়িয়ে আছে আকাশি রঙের শাড়ি পরা। আর এই দেখো গোপাল বর আর সান্টা ক্লজ দুজনা মিলে নাচ করছে, আর আমরা একটু ওদের ক্যামেরা করছি। আর এখানে আমার ছেলে একা একা নাচ করছে। দেখো ও ফাঁকা হয়ে গেছে চারিদিকে, ওর ফাঁকা জায়গায় ওর ভালো লাগছে, চুপচাপ আছে। আর আমরা খেয়ে এখানে দাঁড়িয়ে আছি। পিছনে আমার বর মশাই দাঁড়িয়ে আছে। আর আমি যেন দিদির কানে কানে কি যেন একটা বলছিলাম, যাই হোক আমি ভুলে গেছি কি বলছিলাম। তো আমি বাড়ি চলে এসেছি। এই দেখো কি কারণে এসেছি, আমার ছেলের জন্য। আমার ছেলে কেমন কাঁদছে দেখো, ওরা কেউ চুপ করাতে পারছে না। শেষে আমি বাড়ি চলে আসলাম। আর ওইদিকে তো বিরাট নাচানাচি হচ্ছে। তো এটা ছিল পরের দিনের দুপুরবেলা, আমি যখন ওই বাড়ির থেকে রেডি হয়ে বাড়ি ফিরবো বলে এখানে দাঁড়িয়ে আছি টোটোতে উঠবো বলে। তো আমি সেজে গুজে আবার রেডি বাড়ি চলে যাব। বুঝতেই পারিনি, দেখতে দেখতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার পাশে থেকো।